शहनशाह का रौजा देखो और काबा तो देखो चौके काबा काबा का काबा देखो हाजियो हाजियो शहनशाह का रौजा देखो अरे काबा तो देखो चौके काबा काबा का काबा देखो सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्तफा छे मेरे खुदा को मुस्तफा छे मेरे खुदा को प्यार कितने देख ले और खानाए काबा को के बेलाओ कह दिया तो हो गया सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 अमरा रे मोदीनाए बने दयाल नबी जे अमरा रे मोदीनाए बने अल्लाह 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 ओ नबी जी কত মানুষ যায় মদিনায় আমরা গোরে রাস্তায় রাস্তায় দয়া কইরা দিদার দিবেন নিয়ে দয়াল নবী যে আমরা রে মদিনায় নিবেন নিয়া আল্লাহ 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 আমরা রে মদিনায় নিবেন নিয়ে দয়াল নবী যে আমরা রে মদিনায় নিবেন নিয়ে আল্লাহ 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 মানসবা নাই লয় আল্লাহ মানসবা নাই লয় আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরে বন্দরে মন মদিনার শনে আল্লাহ 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 মানসবা নাই লয় আল্লাহ মানসবা নাই লয় আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরে বন্দরে মন মুর্শিদের শনে আল্লাহ আল্লাহ
Allah, Allah. Allah বানাইলো আসমান জমিন Allah, 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 আর বানাইলো কত জাতি Allah, সব কিছু বানাইলো মাওলায়, সব কিছু বানাইলো মাওলায় প্রেমের কারণে, প্রেমের ডরে বান্দরে মন মুর্শিদের সনে আল্লাহ 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 শাহফরে আয়েশা দয়াল কে প্রেম শিখাইল, আরে অন্ধকারে আয়েশার দয়াল আলো জ্বালাইলা। আল্লাহ 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 মিল্লাতে আয়েশা বাগদাদ কে প্রেম শিখাইলো, হরে বাংলাদেশে আয়েশা কৌকব শাকি মায়া লাগাইলো, হরে অন্ধকারে আলো তুমি আমরার জ্বালাইলা। আল্লাহ 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 বাগদাদে শাহ আল্লাহ রলি হর বেলায়েতের হো গো ভিখারি, ওরে প্রেম বন মারিয়া মুর্শিদ, প্রেম বন মারিয়া মুর্শিদ কোথায় লুকাইলা। অন্ধকারে আয়েশার দয়াল আলো জ্বালাইলা। আল্লাহ 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 শাহফরে আয়েশা দয়াল কি মায়া লাগাইলা। অন্ধকারে আয়েশার দয়াল আলো জ্বালাইলা। আল্লাহ 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 কাও কাও বাবা আল্লাহ রলি বেলায়েতের হো গো ভিখারি, হরে প্রেম বন মারিয়ার মুর্শিদ, প্রেম বন মারিয়ার মুর্শিদ কোথায় লুকাইলা। অন্ধকারে আয়েশার দয়াল আলো জ্বালাইলা। আল্লাহ 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 পাক পঞ্জাতন শিখাইয়া কি প্রেম শিখাইলা। হরে পাক পঞ্জাতন বোঝাইয়া কি প্রেম শিখাইলা। অন্ধকারে আয়েশার দয়াল আলো জ্বালাইলা। আল্লাহ 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 মুর্শিদ গুণমনিয়া
লোগা রে বানাইলার কানসা সোনাওয়া আল্লাহ 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 মুর্শিদ নাম যার হইয়া সে সাদওয়ার বিনা দোদে দই ফাতিয়া তারা উঠাইছে মাখন আল্লাহ 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 আরে বাগদাদের নাম যার হইয়া সে সাদওয়ার আল্লাহ বিনা দোদে দই ফাতিয়া তারা উঠাইছে মাখন আল্লাহ 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 সেই মাখন রে বখন করলে সেই মাখন রে বখন করলে কলবের ময়লা রবে না লোগা রে বানাইলার কানসা সোনাওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুআজ্জিজ সদরে মুহতারাম, মহাপবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরিয়ায় নুরানি শুভ আগমন উপলক্ষে আজকের এই আমাদের শ্রদ্ধাভাজন জনাব মোবারক হোসেন চৌধুরী সাহেবের শ্বশুরালয়ে মিলাদ মাহফিল জিকির আসকার মোবারক ভাইয়ের শ্বশুরের আব্বা আমার মৃত্যুবার্ষিকীর স্মরণে আজকের এই মিলাদ মাহফিল ওয়াজ মিলাদ মাহফিলের আয়োজন। উপস্থিত আছেন আমাদের ঐতিহ্যবাহী রাজগঞ্জ রাজবাড়ী জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের এই গ্রামের জনাব হযরত মৌলানা মুফতি মোবারক হুসাইন আল কাদরি সাহেব। উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় মুরব্বী, যাদেরকে দেখলে দরবারের আদব আদর্শ আমরা শিখতে পারি, জনাব মানিক মিয়া খলিফা সাহেব। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন জনাব দুলু ভাই। উপস্থিত আছেন আমার অত্যন্ত আশিক রসুল যারা এখানে, যেমন আমার রানা ভাই সহ অনেকে আছেন, মোবারক ভাই, রানা ভাইয়ের সাথে আর অনেকে এসেছে, আমার শাহজাদা ভাই, যারা দরবারের জন্য প্রাণপণ চেষ্টা করে। তো আল্লাহ সবার উপস্থিতিকে কবুল করুক, সবাই বলুন আমিন। হাজিরিন, বরকতময় মজলিস, যেখানে আল্লাহর হাবিবের শান হয়, যেখানে আল্লাহর হাবিবের জিকির হয়, এর চাইতে আর বরকতময় মজলিস হতে পারে না। তার কারণ হলো আমাদেরকে এই সিস্টেমটা, এটাকে স্বয়ং আল্লাহ নিজেই করেই এটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহর বন্ধুর শানে মজলিস সাজাতে হবে, আল্লাহর বন্ধুর শানে আলোচনা করতে হবে। এটার সিস্টেমটা আল্লাহ দুনিয়া বানানোর আগে, আদম সফিউল্লাহ আল্লাহ দুনিয়া পাঠানোর আগেই রুহের জগতে আয়োজন করেছেন। এটা ওয়াইজ আখাযাল্লাহ, অনেক তাফসীর আপনারা শোনেন, ওয়াজ শোনেন, হাবিবের সমস্ত কিছুগুলা একটু খেয়াল করুন। সমস্ত ইমামগণের একটা কথা আছে, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, যে রসুলকে তোমরা শুধু রব বলিও না, বাকি যত শান শৌকত আজমত আছে তোমরা আমার রসুলকে শান শৌকতের সাথে, আজমতের সাথে, তাজিমের সাথে রসুলকে ইজ্জত করো। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শুধু রব বইল না, কারণ ঈসা রুহুল্লাহকে যখন উপরে উঠিয়েছিল তখন তার গোত্রের লোকেরা ঈসাকে আল্লাহর পুত্র বলে ফেলেছিল। এর কারণে তারা কি হয়ে গেল? বেঈমান হয়ে গেল। এই জন্য আমাদের ইমামগণ যুগ যুগ ধরে যারা আমার নবীর আগমনের কিতাব লিখেছেন, মিলাদের নবীজির আগমনে এত আলোচনা কেন করা হলো জানেন? একমাত্র কুল হুয়াল্লাহু আহাদ, আমরা আমার নবীকে সর্বোচ্চ মর্যাদায় আমরা
আসন্নিত করা, এটা আমরা করব, এটা আমাদের জন্য। আমরা নতুন করে রসুলকে উপরে উঠানোর কোনো রাস্তা আল্লাহ রাখে নাই। এখানে একটা বিষয় খেয়াল করেন, ওরফানা লাকা যিকরক, আল্লাহর নবীর জিকির, আল্লাহর নবীর স্মরণ। খোদার খোদাইত্বের ভিতরে সৃষ্টিতে যা কিছু আছে, আল্লাহ তো স্রষ্টা, স্রষ্টার পরে সৃষ্টিতে যা কিছু আছে, ক্ষুদ্রের ক্ষুদ্র জায়গা পর্যন্ত আমার নবীর জিকির আছে, শান আছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। এখানে বিষয়টা ফাইনাল। ওয়ারফানা লাকা যিকরক থেকে সুম্মা দানাতে এসে বিষয়টা ফাইনাল হয়ে গেছে। কিভাবে? যে রসুল কতটুক পর্যন্ত রসুলের মাকাম, আরশ, কুরসি, লৌহ, কলম। মেরাজের রজনীতে খোদার খোদাইত্ব আমার রসুলের কদম মোবারকের নিচে। আমার নবী কোথায়? যেটাকে বলা হয় লা মাকাম, মানে সৃষ্টির কোনো মাকাম সেখানে নাই। সৃষ্টির একটা এরিয়া আছে, আপনারা অনেক আলোচনা শোনেন আলহামদুলিল্লাহ দরবারে। তরিকতের লোক যেহেতু খুব সহজে বুঝবেন, আল্লাহর সৃষ্টির একটা আয়তন আছে না, একটা এরিয়া আছে। ধরেন আরশ আজিম, এদিক দিয়া সাত জমিনের নিচে তাহতা সারা যেটাকে বলা হয় সর্বশেষ স্থান, উপরে আরশ আজিম। এটা হলো আল্লাহর সৃষ্টির একটা এরিয়া। এখন আমার নবী এই এরিয়ার ভিতরে আছে না বাইর হয়ে গিয়েছে, এটাই সূরা নজমে বলছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীকে আমি মেরাজের রাত্রে আমার কাছে নিতে নিতে এত নিকটেই নিয়েছিলাম, ধনুক যখন তীরের জন্য বাঁকা করা হয়, ধনুকের দুই মাথা যেভাবে টানলেই কাছে চলে আসে, আমার বন্ধু মেরাজের রজনীতে তার চেয়েও আরো নিকটে আমার কাছে ছিল। আবার বলছি, আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে, তখন রসুলের কাছে আর গোপন কি আছে? স্রষ্টারে কেউ দেখতে পারে না। স্রষ্টা হলো এমন স্রষ্টা, স্রষ্টারে দেখার ক্ষমতা কোনো সৃষ্টিকে দেয় নাই। এটার বাস্তব প্রমাণ দিয়ে দিছে মুসা নবীরকে দিয়া। বুঝতে পারছেন? মানে আমার তোমরা কেউ দেখতে পারবা না, এটার বাস্তব প্রমাণ মুসা নবীর দিয়া কুহুতুর পর্বত দিয়ে গোটা জাতিকে বুঝাই দিছে। দেখো তোমরা যদি, অনেকে আল্লাহরে দেখতে চাইছে না, সব নবীরাই তো দেখতে চাইছে, তো এটার বাস্তব প্রমাণটা আল্লাহ মুসা নবীর দিয়ে দিছে। দেখো মুসা নবী এই একটু নূর এটাও নিতে পারছে না, তোমরা কেমনে নিবা, তোমরা কেমনে নিবা? তো এখানে আমার নবীকে যখন আল্লাহ বলে, যেখানে মুসাকে 70,000 নূরের পর্দা থেকে সুইচের গাড়ার নূর পর্বত জ্বলে যায়, মুসার মতো জলিল কদর যার উপরে কিতাব নাজিল হয়েছে তিনিও যখন বেহুশ হয়ে যায়, আশেপাশের প্রায় 12 মাইল এরিয়ার পশু পাখি সবগুলি মরে গেছে সেই নূরের ঝলকে। এখন আর আপনার আমার নবীকে আল্লাহ বলছে আমার নবী আমার কাছে আছে। রসুল যখন আল্লাহর নিকটে, তাহলে এ কারণে আপনি আর আরশ আজিমের মানচিত্র লাভ আছে যে রসুলকে আরশ গেছে না, কুরসি গেছে না, কলমে গেছে না, লৌহে গেছে না, কোথায়? এখানে তো এটার কোনো হিসাবে নাই। স্রষ্টার কাছে যখন রসুল, এখানে সৃষ্টির কোনো অঙ্ক করে লাভ নাই। আল্লাহর হাবিব আল্লাহর কাছে যখন চলে গেছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর নিকটে যখন চলে গেছে, তখন সমস্ত সৃষ্টি আমার নবীর কদমের নিচে চলে গেছে। তো আমার নবীর শান ও আজমত, আসলে আমরা সবাইকে মহব্বত করি যারা আমার নবীকে ভালোবাসে, আমার নবীর শান ও আজমতকে বুলন্দ করতে চায়। এটা ভুল বুঝাবুঝি থেকে আমরা দূরে থাকব। হুজুর কেবলা, বর্তমান হুজুর কেবলার যে বিষয়গুলা, এক একটা ওলির এক একটা খেয়াল থাকে, তো এই খেয়াল অনুযায়ী ওলি আল্লাহরা কাজ করে যায়। কিছুদিন না, কালকেই তো মনে মাহফিলে গেলাম সাজাদ ভাই, বুড়িচং কালকে মাহফিলে গেছি, শাহিপাক দরবার, বুড়িচং শাহিপাক দরবারের খাদেম সাহেবের সাথে কথা বলতেছি, বয়োজ্যেষ্ঠ মুরব্বী একেবারে আপনাদের মতো, বুধবারে। তো উনি আমার সাথে কথা বলতে বলতে বলে, আপনাদের বগদাদি হুজুরের পর্দা করার 4-5 মাস পরে
শিকারপুর না জানি শিবরামপুরের একটা মাজারে আমি জিয়ারত করতে গেছি। তো রাতে হয়ে গেছে, তো আমি আর মাজার থেকে আসার রাস্তা নাই, গাড়ি নাই, আমি কিভাবে এত রাত্রে যাব। তো চিন্তা করছি, ওই যে শাইফাক দরবারে খাদেম বলতেছে, আমি চিন্তা করছি মাজারটাতে শুয়ে থাকি, কারণ আল্লাহর ওলির মাজার তো নিরাপদ জায়গা। আল্লাহু আকবার। এগুলি হলো ঈমান রক্ষা করার টাওয়ার। মনে রাখবেন, জমিনের ভারসাম্য রক্ষা করে পাহাড়কে আল্লাহ ফেরাক বানাইছে, নাইলে ভূমিকম্পে আমাদেরকে উল্টাইয়া দিত। এই পাহাড়গুলি কি ফেরাক, জমিনের জন্য ফেরাক। এগুলিকে আল্লাহ, এই জন্য আরব দেশে ভূমিকম্প, রানাবাই তো মক্কা মদিনা গেছেন, কি পরিমাণ পাহাড় দেখছেন, এত পাহাড়। এই জন্য ওইখানে ভূমিকম্পের আশঙ্কা নাই। যেখানে পাহাড় কম বা পাহাড় কেটে দেয়, এই জায়গায় ভূমিকম্পের, পাহাড়গুলি আল্লাহ জমিনের ফেরাক বানাইছে। তো এখন ওলি আল্লাহর হইল জমিন রক্ষা করার ফেরাক হইল পাহাড়, আর ইমান রক্ষা করার ফেরাক বা টাওয়ার হইল এক একটা আল্লাহর ওলির মাজার এবং হক্কানি ওলি আল্লাহর। এই জন্য এটা একটা বাস্তব প্রমাণ। দেখেন, যারা পীর মুর্শিদের কাছে মুরিদ হইছে না, তাদের ইমান সকালে একরকম থাকে, বিকালে আরেক রকম হয়। এটা দেখতেছেন তো আপনারা। এটা একমাত্র কারণ তারা কোনো ওলি আল্লাহর হাতে বায়াত নেয় না, বায়াত মানে না, দরবারে যায় না, সিলসিলা নাই। এই জন্য তারা আজকে ফতুয়া দেয় একটা। কোন সুন্নি জামাতের আলেম এই পর্যন্ত দেখেন যে ধরেন জাতীয় পার্টির আমলে একরকম ফতুয়া দিছে, আমলিকের আমলে একরকম ফতুয়া দিছে, বা বিএনপির আমলে একরকম ফতুয়া দিছে, আপনারা মুরব্বী বলেন যে কোন ফতুয়া যে সুবিধা অনুযায়ী কোন ফতুয়া আমাদের আলেমরা দেয় নাই। আমাদের আলেমরা দেন, আলহামদুলিল্লাহ। আমাদের আলেমরা হিসাব কিতাব বলে, কথাবার্তা বলে। তো মুআজ্জিজ হাজিরিন, আমার নবীর তো ওই খাদেম বলছে, হুজুর, তো বগদাদ হুজুরের, আমাদের সাজাদা হুজুরের কথা বলতেছে যে উনি তো নাই, তখন আমি মাজারে ঘুমিয়ে রয়েছি, আসমু কি কইরা, আসার আমার সুযোগ নাই, যেহেতু আমি বলছি সকালে যাবো। এই গত বুধবার আমার শাহজাদা ভাই আমার সাথে আসছিল, মিথ্যা কথা ওনাকে জিজ্ঞেস করতে পারেন। বলতেছে হঠাৎ করে দেখি মিলাদের আওয়াজ শোনা যায়, কেয়াম শরীফের আওয়াজ শোনা যায়, একবারে আস্তে আস্তে কেয়াম শরীফ পড়তেছে। তো আমি ঘুম ওনার তন্দ্রা এমন অবস্থায় আমার কানে আওয়াজ গেছে, আরে চোখটা মেলা দেখি শাহপুর দরবারের বর্তমান শাহজাদা হুজুর দাঁড়িয়ে রয়েছে। জিন্দাবাদ, 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 या पाक पंजाब, या शाहपुर दरबार शरीफ जिंदाबाद, बगदादी मुर्शिद किबला जिंदाबाद, मुर्शिद किबला जिंदाबाद। मुफ्ती गुलाम मोहम्मद कादरी शाहपुरी साहेब हाजिरिन, আমি ওনার কথার ধরন দেখা আমি একবারে ফানি হয়ে গেছি। উনি যেভাবে বলতেছে, মানে উনি তো আমাদের দরবারের কেউই না, উনি আরেকটা দরবারের খাদেম, অথচ উনি আমাদের হুজুর কেবলার ব্যাপারে যেভাবে কথা বলতেছে, ওনার কথার ভিতরে আমি হারিয়ে গেছি। তো উনি বলতেছে, দেখি আপনাদের শাহজাদা হুজুর এখানে দাঁড়িয়ে, উনি যে কেয়াম শরীফের অবস্থায় যে দাঁড়িয়েছে, ওনার দাঁড়ানো দেখে আমি বুঝতে পারছি হয়তো উনি চিন্তা করছে আমার ঘুমের যাতে ডিস্টার্ব না হয়, এই জন্য উনি এত মৃদু সুরে কেয়াম শুরু করছে। আমি দেখা আশ্চর্য হয়ে গেলাম, দেখলাম যে দাঁড়ানোটা যে কত বিনয় ওলি আল্লাহর দরবারে। উনি কোথার থেকে আসলো আমি তাও বলতে পারি না। আমি ওনার সাথে দোয়াতে শরীক হইলাম, মিলাদ কিয়াম করলো, যে ওনার আধ্যাত্মিকতা বা নফসের উন্নতির ব্যাপারে আমাকে যেই জিনিসটা উনি বললেন, যে ওনার সাহেবজাদা যদিও মাত্র উনি সদ্য বিদায় নিয়েছে, এটা ওনার বিদায় নেওয়ার 4-5 মাস পরে উনি বিষয়টা বলছে যে আসলে ওনার আত্মার অনেক উন্নতি এবং ওলির সন্তান যে একজন হক্কানি ওলি, সেটা আমি দেখেছি ওনার মাঝে। এ রাতের গভীরে উনি মাজারে দাঁড়িয়ে কিভাবে বিনয়ের সাথে দাঁড়িয়েছিলেন, এটা ওনার মুখের কথা। আমি ব্যক্তিগতভাবে আমরা বিষয়গুলা বলি, যেহেতু আমরা হুজুর কেবলার সাথে প্রোগ্রাম করি, হুজুর কেবলার সাথে প্রায় দেখা হয়, সব কিছু মিলিয়ে তরিকতের জগতের সবচেয়ে বড় জিনিস হইল নম্র এবং ভদ্র হওয়া। গাউসে পাকের তরিকার প্রথম সবকই হইল হিংসা থেকে দূরে থাকবা এবং নমনীয় হয়ে যাইবা। এটা বর্তমান হুজুর কেবলার ভিতরে সর্বোচ্চ শিখরে দেখতে পাচ্ছি। অন্য দরবার আমরা কাউকে ছোট করি না, সবাই আলহামদুলিল্লাহ ভালো, সুন্নি দরবার, তাদের সবাইকে সেলিউট করি, কিন্তু আমাদের হুজুর কেবলার মতো আসলে এখন পাইতে অনেকটাই কষ্টকর হয়ে যায়। তো হুজুরের যে খেজমতগুলি আছে, একজন এক একটা খেজমত করে। বাগদাদি হুজুর ফাকে পাঞ্জাতুল আলাইহিমুস সালামের খেদমত করেছেন। তারপরে এখন বর্তমান হুজুর কেবলা এসে
এই যে মাদ্রাসাগুলির খেজমত করতেছেন, তারপরে হুজুর কেবলার একটা আশা, যে আশা এটা হলো হয়তো অনেকে বিভিন্নভাবে, কেউ দলিল খুঁজবে, কেউ বিভিন্নভাবে নিবে, কোনোভাবে নেওয়ার কোনো কিছু নয়। যেগুলি আমার নবীর শান, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষয়টা হলো হয়তো এটা এখন মানুষের অর্থটা জানতে জানতে মোটামুটি মানুষের ভিতরে ক্লিয়ার চলে আসতেছে। কারণ আগে দেখতাম শব্দটা অনেকে উচ্চারণ করতে পারতো না, অনেকে ভুল ভাল উচ্চারণ করত। তো তাদেরকে আমরা বলতাম যে না, শব্দটা এইভাবে, অনেক জায়গায় বলেছে যে আপনারা শব্দটা এইভাবে উচ্চারণ করেন, এটা ওইভাবে না। কারণ শব্দটা যদিও কোরআনের শব্দ, অনেকের চর্চা না থাকার কারণে আমাদের মুরিদান অনেকে উচ্চারণ করতে পারে না। তখন তাদেরকে আমরা বলছি যে এটা আমার নবীর, যেহেতু যা অনেক শব্দ কোরআন শরীফে আছে, আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন বলি, এটার আরবি, ওইটা বাংলা, ওইটা আবার মিলাদুন নবী শব্দ আরবি। এই সবগুলি আমার নবীর শান, যেটা আমার নবীর আজমতের সাথে সম্পর্ক, এটা মনে রাখতে হবে। এটা ইমামদের কথা, মানে সকল ইমামদের কথা, যে যেটা শুধু কেল আমার নবীকে রব বলিও না। এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী, আল্লাহর নবী কখনো স্রষ্টা না, এটাই সুন্নি জামাতের আকীদা। স্রষ্টা সৃষ্টি। তাহলে আমার এটা যদি না হইতো, তাহলে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্মগ্রহণ করি না, এটা আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। তাহলে আমার নবীর মিলাদ, এটাও আমার নবীর একটা শান। নবীর মিলাদ, এটাও নবীর একটা শান। তাহলে আমার নবীর আগমন, এটা শব্দটাই হলো মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই বিষয়গুলা আমরা যতটা সহজ করে মানুষকে বুঝাইতে পারি আমরা বুঝিয়ে দেব। তবে এখন অনেকে হয়তো ব্যক্তিগতভাবে অনেক আমার পীর ভাইয়েরা বলতে পারে যে মাওলানা কাউসার সাহেব বিষয়টা তো ওইভাবে বলতে পারে, উনি কেন বলে না? একটা বিষয় দেখেন, আমাদের কিছু কিছু জায়গা আছে, বহু আগে একবার ফকির বাজার একটা মারামারি হয়েছিল, এটার মামলাটা এখনো চলে। এটা কি জানেননি? মামলাটা হইলো, তখন বগদাদ হুজুরা ছিল, জালালী সাহেবের একজন জামাই এখানে নামাজ পড়াইতো। তো জালালী সাহেবের জামাই ঠুস করে ফতুয়া দিয়ে দিল যে দরজা আজান দিতে হইব। কিছু কিছু জায়গার মানুষ আছে দেখেন, যেমন ব্রাহ্মণবাড়িয়ার আর বিজয়নগরের মানুষ দুইটি আলোয়া এতটা টেডালো একাজে লেগেছে গা, এরকম কিছু অভ্যাস আছে না? তো এখন ওই জায়গায় ওই সময় শুধু এই আজানটা লই একটা ফিটাফিটি হয়েছিল শাহপুরের। তারা তো মাশাআল্লাহ তখনও এখানে বগদাদ হুজুর একটা ইয়া ছিল, এখনো আছে, রেজমির এরা তো লাশের থুপ ফালাই দিছে মাইরা। ওই মামলা এখনো চলে। তো কিছু কিছু পরিস্থিতি আছে, মানে আপনি ভাষাটা, রাস্তাটা একটু ঘুরে গেলে এখানে একটু শান্তিতে থাকবে। তখন আমার রসুলের পথটা কিন্তু এটাই, যে এভাবে গেলে যেহেতু একটু শান্তিতে থাকবে। এটা আস্তে আস্তে যদি বুঝে চলে আসে, মানুষের ভিতরের উগ্রতাটা চলে যায়। এখন উগ্রতাটা চলে যাওয়ার আগ পর্যন্ত আমি তাকে ডাইরেক্ট ঢেলে দিতে পারবো না, এটা উগ্রতাটা আগে সে ঠান্ডা হতে হবে তারপরে। কিন্তু আমার ভিতরের খেয়ালটা আমি আপনাদেরকে বলছি, ভিতরের খেয়ালটা বলছি। আল্লাহর হাবিবের, আমি অল্প বয়সে বড় হজ করছি, ঠিক 25 সাল, 24-25 এক বছরের ডিফারেন্সে আবার ডাক এসেছে। বাবু সালামে ঢুকে রওজায়ে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে স্থির থাকা যায় না, এমন এক জায়গা। তো এই প্রেম মোহাব্বত ভিতরের কথাটা বলছি, যে এখন আমরা যতটুক পারি আমার নবীর মোহাব্বত, আমার নবীর ভালোবাসা, তাজিম, কোনো জায়গায় আমি রাসূলুল্লাহ রওজার সামনে গিয়ে দাঁড়াই না। এটা কেন জানেন? আমার কাছে মনে হয় যে না জানে বেয়াদবি হয়ে যায়। ঠিক একটু দুই একটা ফিলার দূরে আসা নিরালে একটা সাইডে দাঁড়িয়ে থাকতাম। অনেকে তো মোবাইল টোবাইল নিয়ে এই সেলফি উঠাইতেছে, এগুলি খুব বাজে অবস্থা, সেখানে এগুলি বইলা লাভ নাই। তো এখানে একটা আদফের জায়গা। তো এখন এক একটা মানুষের চিন্তা ভাবনা এক এক রকম, এক একটা মানুষের চিন্তা খেয়াল এক এক রকম। এখন দরবারের যে বিষয়গুলা, আমার বাবা দাদা, মানে আমাদের 14 গোষ্ঠী শাহপুরের সাথে সম্পর্ক, এখনো সম্পর্ক। আমার বাবা এখনো যেই কাজ করে, কাদুটির মাহফিলটা হয় 2 মাস শুধু রাস্তায় রাস্তায় বাস কালেকশন আর টাকা কালেকশনের রাস্তা রাস্তা থাকে, শরীরের চামড়া আগুন হয়ে যায়। আমার বাবা যদি এখন আমার ফোন দিয়ে, আমি বাবার লেগে, আমি বলে আমি হাত খরচার লেগে আমি টাকা পাঠাই দেবো, 5 মিনিট লাগবো না, আমার বাবা বাইরে যাইতে হইব?
আমার বাবারে তো তারা চিনে, কিন্তু এত ফেদা দরবারের প্রতি এখনো মাস কি মাস রাস্তায় রাস্তায় এই কালেকশন, প্রতি মাসে নেওয়াজের কালেকশন। আমরা সেই পরিবারের সন্তান। আর যাই হোক দরবারের সাথে কমপক্ষে বেয়াদফি করতে পারবো না, এটা শিখি নাই। বগদাদি হুজুরের একটা মোসা আছে আমার উপরে। আমি যখন হেফজ শেষ করছি, উজানি মাদ্রাসা আমারে ফ্রি পড়াইবো, কারণ আমাদের আলহামদুলিল্লাহ তখন থেকে মেধা ভালো ছিল। কোরআন শরীফ মুখস্থ করতাম, 5-6 পৃষ্ঠা মুখস্থ করে দিয়ে লাইতাম। উজানি মাদ্রাসা তো আমাদের মুফতি সাহেব চিনি, কবি মাদ্রাসা। আমার মানে পড়ালেখা দেখা এরা ফ্রি সব দিয়ে দিব, ভর্তি টর্তি করাইলাম, মানে সব ফ্রি। আমি গেলে ওকে। আমি আমার হুজুরের কাছে গেছি, আমার যিনি ওস্তাদ মনির হাবেজ সাহেবের কাছে, হুজুর আমি তো একটু উজানি পড়তাম চাই, আপনি কি কর? কয় গড় আগুন লাগাইস না। হুজুরের খেয়াল হলো আমার বাবা বাগদাদ হুজুরের মুরিদ, আর তুই গড় আগুন লাগাইতে যাস, উজানি যাওয়ান মানে তো আগুন লেগে যাইব। ঠিক ওইখান থেকে ফিরে আসছি। আইসা আমার বাবা তখন বিদেশ, আমি আমার চাচার সাথে দরবারে যাইতাম। বগদাদ হুজুর অ্যাক্সিডেন্ট করছে, পায়ে একটা ব্যান্ডেজ আছে, আমার এখনো মাথায় খেয়াল আছে। আমি অনেক ছোট লাকড়ির কাজ করতেছি, ওই যে ইয়ার সামনে হুজুরে ডাক দিয়ে নিয়ে ফিটে মোসা দিয়ে মিয়া মিয়া ভালো করে ফোরো, মিয়া ভালো করে ফোরো, কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলি আমাদের হৃদয় আমরা লালন করি। অনেকে রাগ করেন বিভিন্নভাবে, বিভিন্ন কিছু বলতে চেষ্টা করেন। আসলে কমপক্ষে এতটুক চেষ্টা করি যাতে কোথাও বেয়াদবিটা না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হুজুর কেবলার খেজমতগুলিকে আল্লাহ কবুল করুক। এটা আমরা জানি, হুজুর কেবলার খেয়াল তো হইল আমার নবীর শান ও আজমত। এটা ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন হোক, অথবা আরসালা হোক, অথবা বাসা হোক, অথবা যা হোক, এগুলা তো খেয়াল হইল আমার নবীকে যেভাবে ইজ্জত করা যায়, যেভাবে তাজিম করা যায়। কারণ সবার ভাষা একরকম না। কবি নজরুল যে কবিতাগুলি লিখেছে, কবি নজরুলের মতো কয়জনে কবিতা লিখতে পারবে? কবি নজরুলের মতো ভাব কয়জনে প্রকাশ করতে পারবে? তো এক একটা ফ্রেমের ভাষা এক এক রকম হয়, এক একটা ফ্রেমের ভাষা এক এক রকম হয়। তো সেটা আমাদের বর্তমান হুজুর কেবলার ফ্রেমের ভাষা ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মাজিউন নবী জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফ জিন্দাবাদ। তো বলছিলাম সবার ক্ষেত্রেই এখন আরো অন্যান্য দরবার আছে, তারা তাদের ভাবে প্রকাশ করে, আমরা আমাদের ভাবে প্রকাশ করি। তো আমরা চেষ্টা করি কোনোভাবেই যাতে রাসূলুল্লাহর শানে গোস্তাকি না হয়, এটা আমরা ফাহারাদার হিসাবে আমরা থাকতে চেষ্টা করি চতুর্পাশে। অনেক মানুষ এই শব্দটাকে উলট পালট বলতো, বলার কারণে আমি দেখতেছি সে বেঈমান হয়ে যাচ্ছে, আমি দেখতেছি সে এটা বলতে পারতেছে না, সে মানে অন্যভাবে কেমন জানি বলতেছে, এটা আমি বলতে পারি, আমার বেয়াদবি হয়ে যাবে। তো এই বিষয়গুলোকে গাইডলাইন করা লাগে, তাদেরকে বোঝানো লাগে যে এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবেই আপনারা বলবেন। তো এখন যতটুক পারি পর্দার আড়াল থেকে খেজমত করার চেষ্টা করি, ওপেন হই না, যতটুক পারি আড়াল থেকে খেজমত করার চেষ্টা করি। দরবারের বিষয়গুলা, আমরা যেহেতু দরবারের মরিদ, আপনি আমাদের দাওয়াত দিলেও দরবারের কথা কমো, না দিলেও কমো। তো যারা দরবারের আলেম না, শুধু আপনার কাছে এসে আপনারটা বলবে, সারা বাংলাদেশে সে মাহফিল করবে, আর কোনো জায়গায় সে আপনার দরবারের কথা বলবে না। আমরা আর যাই হোক দরবারের সন্তান, দরবারের সবকে বড় হয়েছি, তো এখানে যা বলবো বাংলাদেশের ওই প্রান্তে গেল এখানের কথাই বলবো। তারপরে নামের শেষে শাহপুরীটা, যখন আমি উত্তরবঙ্গে যাই, শাহপুরীটা দেখলে আমার কাউকা হুজুরের কথা সবাই আমার জিজ্ঞেস করে। নামটা যদি না থাকতো আমার জিগাইতো। আমার ফাগরির কালার এক সময় সাদা, এক সময় সবুজ, এক সময় এরকম বিভিন্ন কালার। আমার ফাগরি দেখে তো আর চিনে না, আমার নামের শেষে একটা নাম আছে, নামটা দেখে চিনে। তো এই জন্য দরবারের যতটুক পারে আড়াল থেকে খেজমত করার চেষ্টা করি। যারা রাগ করেন, রাগ করেন না, মেহেরবানি করে দয়ার নজর দিয়েন, একটু মায়ার নজর দিয়েন। তরিকতের খেজমতগুলা বড় কঠিন। গৌসে পাক এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে শুধু সম্মিলিত রাখার জন্য, শুধু জাতিটাকে টিকিয়ে রাখার জন্য অনেক কষ্ট করেছে। তো আমরাও হুজুর কেবলার সাথে যারা সময় দিচ্ছি, যারা কাছে আছেন, যারা আমরা দূরে আছি, যে যেখান থেকে পারছি আমরা হুজুর
হুজুর কেবলার সাথে সময় দিচ্ছে যাতে হুজুর কেবলার একটু নেক নজর আমাদের হয়, কারণ হুজুরের ভালোবাসার কাছে আমি মাঝে মাঝে হারিয়ে যাই। আজকে এত বছর আমার মাদ্রাসার মাহফিল, আমি হুজুরকে জোর করে এই পর্যন্ত হাদিয়া দিতে পারলাম না। এই বছর মাহফিল করবো, আমার লজ্জা লাগতেছে আমি হুজুরে দাওয়াত দেব। প্রাথমিক যে চিন্তাটা করছি যে হুজুরের দাওয়াত দিলে হুজুরে হাদিয়া নেয় না, এখন কিভাবে আবার হুজুরে দাওয়াত দেই? হুজুর তো হাদিয়া জোর করেও নিত না, প্রথম বছর নিছে না, তারপরও নিছে না। এখন নিজের কাছে লজ্জা লাগে, হুজুরে হাদিয়া নেয় না। পরে চিন্তা ভাবনা করতে 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 মাহফিলটাও হঠাৎ করে রানা ভাইয়ের এখন বললাম ডেট হয়ে গেছে। এই আমরা 2 দিন আগে আমি দুলু ভাইয়েরও বলছি মাহফিল করার চিন্তা ছিল না। কালকে আমি হুজুরের মেসেঞ্জারে মেসেজ করছি, হুজুর মাফ টাফ ছাইয়া, হুজুর বেয়াদবি মাফ করেন, আপনি যদি একটু সময় দেন মাগরিব থেকে 12টা পর্যন্ত একটু কদম রাখলে হইব। যাক আলহামদুলিল্লাহ, বিকালে কত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি চিন্তাও করি না, কারণ হুজুরের প্রত্যেকটা রাত্রে 3টা-4টা প্রোগ্রাম থাকে। তা আমার মাহফিল রোববারে, আমি কালকে ফাইনাল করতে গেছি। ইনশাল্লাহ হুজুর আজকে খবর দিছে আমার মাদ্রাসার মাহফিলে মাগরিবের নামাজ পড়বে, কিয়াম শরীফ করবে। আপনাদের সকলের দাওয়াত, আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ। ভাই আমরা সবাই চাই দরবারের মিলেমিশে থাকতে। আমরা সবাই পীর ভাই একজন আরেকজনকে যেভাবে পারবো সম্মান করব, ইজ্জত করব, তাজিম করব। আমাদের একজন বগদাদি হুজুরের মুরিদকে ইজ্জত করা মানে বগদাদি হুজুরকে ইজ্জত করা, এটা মনে রাখবেন। আমার রাসূলের রুল হইল তোমার বাবার বন্ধুকে পর্যন্ত তুমি ইজ্জত করো, এটা শরীয়তের রুল। তো তরিকতের রুল কোনটা? তরিকতের রুল হইল তুমি তোমার বগদাদি হুজুরের মুরিদকেও যদি তুমি সম্মান করো, তাহলে তো এটা মূলত বগদাদি হুজুরকে সম্মান করা হয়ে যাবে। কাউকাব হুজুরের মুরিদকেও যদি তুমি সম্মান করো, মূলত কাউকাব হুজুরকে সম্মান করা হয়ে যাবে। তো এই জন্য আমরা তরিকতের খেজমতগুলি নিখুঁতভাবে যাতে আমরা করতে পারি, কারণ আমরা যারা তরিকতের খেজমতে আছি, আর যাই হোক আমরা বেয়াদবি শিখি না। হয়তো এলেম কম হতে পারে আর যোগ্যতা কম হতে পারে, আর যাই হোক আমরা বেয়াদবি শিখি না। হাজিরিন, অনেক কথা আপনাদেরকে বলে ফেলেছি। হুজুর কেবলার খেজমতগুলি আমরা যেভাবে ধরে রাখতে পারি চেষ্টা করব সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেখানে আমাদের ভুল বুঝাবুঝি আছে সেগুলিকে আমরা আলোচনা করে আমরা যাতে একটা সমাধানে যেতে পারি। আল্লাহ যাতে আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি করুক। এই আমার নবীর প্রেম, এই প্রেমের প্রকাশের উসিলায় যাতে আমাদের কোনো ফুজি নাই, যদি একটু প্রেমের কারণে আল্লাহ আমাদেরকে একটু নাজাতের ফয়সালা করুক। আরো জোরে বলে আমিন। আমি হাত জোর করে আবার ক্ষমা চাচ্ছি, আমার কোনো কথাই আপনারা রাগ নিবেন না, কোনো কথাই মনের ভিতরে রাখবেন না। মন উজাড় করে সব কিছু বলেছে, সব কিছুতে যাতে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের মোবারক সাহেব একটু কথাবার্তা বলবে, যেহেতু ঘরোয়াভাবে মাহফিলটা, আমি এসে তো আওয়াজে পাই না বাসে, তো যাকার পরে আমাদের মেহমানরা যেহেতু আসছে, একটু আপনারা কেউ কষ্ট নেবেন না। ওনার আলোচনার পরে ইনশাল্লাহ কিয়াম শরীফ দিয়ে আমরা বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ। এখনই আমাদের মাঝে কিছু তাকরীর করবেন রাজগঞ্জ রাজবাড়ী জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মোবারক হুসাইন আল কাদরি আন-নাজিরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, ওইখানে হ্যালো।